আমাদের মধ্যে সুফিইজম প্রবেশ করেছে। সুফিইজম প্রবেশ করেছে কিভাবে? মানে মুসলিম হয়ে আরেক দল আমাদের ভিতরে সাংস্কৃতিক সংঘাতটা কিভাবে লাগিয়ে দিয়েছে দেখুন। তারা বলছে আল্লাহ 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 জিকির করতে হবে, অথচ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের পরিচয় যতবার বলেছেন ততবার এক একটা বিশেষণ যুক্ত করে বলেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাক বরকতময় আল্লাহ। সুবহানাল্লাযী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি যত খুঁজবেন প্রত্যেকটাতেই আপনি দেখতে পাবেন কি আছে? আল্লাহর নামের সাথে বিশেষণ যুক্ত আছে। এজন্য আল্লাহর নাম আল্লাহ এটা কোনো বিশেষণ ছাড়া একাকী বলাকে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযাম, আইম্মায়ে মুজতাহিদিন কেউ এটা পছন্দ করতেন না। তারা বলতেন আল্লাহর শানে এটা বেয়াদবি। আমরা একজন ব্যক্তি মসজিদের ইমাম সাহেব, তাকে বললাম এই ইমাম, বেয়াদবি। ইমাম সাহেব, এই সাহেবটা লাগাইলাম, এটা আদব। তো একজন মানুষের সাথে এই মাস্টার, বেয়াদবি, মাস্টার সাহেব, এটা আদব। এটা যদি দুনিয়ার বেলায় সাধারণ মানুষের বেলায় প্রযোজ্য হয় তো মহান আল্লাহ, মহান আল্লাহ, তার শানে আমরা শুধু আল্লাহ বলবো না, এখানে আমরা বলবো আল্লাহু আকবার, আমরা বলবো সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক, আল্লাহ তাআলা, এই বিশেষণ যুক্ত করে বলবো। কিন্তু ওরা আমাদের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিচ্ছে বেয়াদবি। দ্বিতীয়ত, তারা এক পর্যায়ে গিয়ে আল্লাহ শব্দটাকে সংক্ষেপ করে ফেলে। এক পর্যায়ে গিয়ে বলে হু হু হু। এই হু হু যারা বলে সবগুলি হলো মাতাল। যেখানে আল্লাহর পূর্ণাঙ্গ নামের সাথে সিফত ছাড়া বিশেষণ ছাড়া বলাকে বেয়াদবি বলেছেন, আর সেই জায়গায় তারা আল্লাহর নাম সংক্ষেপ করে বলে দিল কি হু হু হু। এই হু হু জিকির লাগালো। এটা হলো আমাদের ভিতরে সাংঘর্ষিক, আকীদার মধ্যে সাংঘর্ষিক বিষয় ঢুকে গেল, আমরা টের পেলাম না। একদল হলে বলল আল্লাহ সর্বত্র বিরাজমান, যেখানেই আছি সেখানে আল্লাহ আছেন, তার অর্থ বুঝলো না। বলল আল্লাহ স্বয়ং, তার দেহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার অবয়ব নিয়ে আছেন, কিন্তু এটা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মূসা ও হারুনকে বলছিলেন ইন্নী আসমাউ ওয়া আরা, আমি তোমাদেরকে শুনবো এবং দেখব। আল্লাহর দৃষ্টি শক্তি পৃথিবীর সব জায়গায় আছে, আল্লাহর শ্রবণ শক্তি সব জায়গায় আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশে আজিমের উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় এভাবে বিরাজমান নন। সুতরাং আপনাকে বলে দিল ওই কথা, আপনিও ওই কথার মধ্যে ঢুকে গেলেন এবং বললেন আল্লাহ সব জায়গায় বিরাজমান। সাংঘর্ষিক বিষয় আমাদের খেয়াল করতে হবে।